ভাইয়া অনেকেই আছে যে ভিন্ন জাতের গরুগুলো কুরবানির জন্য কিনতে চায়। এখানে আমরা দেখছি যে নেপাল দেশাল যেটা বা নেপালগিরি আমরা ওই পাশে দেখলাম, এখানে দেশাল এবং আর কি কি জাতের গরু আছে একটু আমাদেরকে জানান। এটা হচ্ছে আমাদের পাকড়া গরু, খুবই সুন্দর একটা গরু। এটা আমার ফার্মে প্রায় 3 বছর বয়স। বেশ সুস্বাস্থ্যের অধিকারী। আমি 3 বছর যাবত এই গরুটাকে লালন পালন করতেছি। আচ্ছা, ওকে যখন প্রথম এনেছিলেন তখন ওর বয়স কত ছিল? ছিল ছোট বাচ্চা। আচ্ছা, একদম বাছুর অবস্থায় ছিল। জি জি জি। তারপর থেকে আপনি লালন পালন করছেন। তো এই ধরনের গরুগুলো মানে কি রকম খাবার দিনে খায়? এগুলি আমাদের দৈনিক 5 থেকে 6 কেজি দানাদার খাচ্ছে এবং পার ডে, পাশাপাশি ও দৈনিক 15 থেকে 20 কেজি সাইলেজ খাচ্ছে। অনেকেই আছে যারা এত বড় জাতের গরুগুলো দেখলে একটু টেনশনে পড়ে যায় যে এত বড় জাতের গরু কেনার পর আমি বাড়িতে নিয়ে সেগুলো আমি কিভাবে লালন পালন করব। তো সেক্ষেত্রে তো আপনারা তো ওই সাপোর্টটা দিয়েই দিচ্ছেন। জি জি জি। যে কেউ যদি 15 দিন হোক বা 20 দিন আগেও যদি আপনার খামার থেকে গরু কেনে, সে ওই সুবিধাটা পাবে যে খামারেই গরুটা থাকবে এবং আপনারা দেখভালের দায়িত্বটা নিচ্ছেন। জি, আমাদের ফার্মে যদি কেউ বুকিং দিচ্ছে তাহলে আমরা তার খাবারের জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছি না। জি, আমাদের ফার্ম থেকে গরু বুকিং দেওয়ার পরে সে কুরবানির একদিন আগেও নিতে পারবে, 2 দিন আগেও নিতে পারবে, তার যখন ইচ্ছা তখন নিতে পারবে। এটা হচ্ছে একটা ক্রস ব্রাহ্মা। এটা হচ্ছে আমাদের গাভীর বাচ্চা, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। এত রকমের জাত, এত রকমের ষাঁড়গুলো আপনি কিভাবে কালেক্ট করেছেন? কোন কোন জায়গা থেকে কালেক্ট করেছেন? মূলত এটা তো আমাদের ফার্মের বাচ্চা। এটা তো আপনাদের নিজেদেরই ক্রস থেকে আপনারা নিজেরা করিয়েছিলেন? জি জি জি। আচ্ছা। এছাড়া আমরা বেশিরভাগই আপনার বাজার থেকে সংগ্রহ করি, দূর দূরান্ত থেকে। আমার কথা হচ্ছে আমি যেখানেই ছোট গরু পাচ্ছি বা সুন্দর গরু পাচ্ছি আমি সেখান থেকেই সংগ্রহ করছি। আপনি যখন বিভিন্ন জাতগুলো সংগ্রহ করেন তখন কোন বিশেষ দিকগুলো একটু খেয়াল রাখেন? কারণ বিশেষ দিকগুলো দেখতে গেলে আপনার পাগুলি দেখতে হবে। পা দেখে কি বুঝেন? পা যদি মোটা হয় সে লুট নিতে পারবে বেশি, ওয়েট নিতে পারবে বেশি, ওয়েট গেইন করবে। মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে ও উপযুক্ত। এবং তার কালার দেখতে হবে, তার চুট দেখতে হবে, তার শিং দেখতে হবে, তার মাথা দেখতে হবে, তার গলকম্বল দেখতে হবে, তার নাভি দেখতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই গরুটা কুরবানির জন্য কতটুকু পারফেক্ট। একটা গরু সুস্থ কি অসুস্থ এটা কিভাবে বোঝা যায়? এটা তার চেহারার মধ্যেই বাসে, এটা বুঝে নিতে হয় আসলে। এবং আপনি তো অনেকদিন ধরে যেহেতু খামারের ব্যবসার সাথে আছেন, আপনি তো একটা অনুমান করতেই পারছেন যে কিভাবে একটা গরুকে বাইরে থেকে দেখে, ভেতরের অসুস্থতা তো বোঝা যায় না, কিন্তু বাইরে থেকে দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন এই গরুটা কি জাতের? এটা হচ্ছে নেপাল গির। এটা আমার বয়স হচ্ছে মাত্র 4 দাঁত বয়স। ওর লাইভ ওজন আছে প্রায় 700 কেজি। মানে ও তো খুব বেশি বয়স হয়নি। না না, 4 দাঁত বয়স। ওকে ইচ্ছা করলে আর 2 বছর রাখা যাবে। এই নেপাল গিরির কি একটু শিংটা একটু নিচের দিকে নোয়ানো থাকে? জি জি, নেপালের শিংগুলি একটু রাউন্ড থাকে নিচের দিকে, কানগুলি একটু বড় থাকে। এরকম গরু আমার ফার্মে আরো 16 পিস আছে। এবং ওই পাশে আমরা যে গরুগুলো দেখলাম সেগুলোর শিংগুলো কিন্তু আবার উপরের দিকে, নিচের দিকে না আছে। এরকম আমার কাছে আরো 16 পিস আছে, টোটাল 18 পিস আছে। প্রাইস রেঞ্জ রয়েছে আপনার 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে। এই গরুগুলো কতদিন ধরে আপনি দেখাশোনা করছেন, লালন পালন করছেন? ওই গরুগুলি আমার ফার্মে প্রায় 11 মাস। 11 মাস। তাহলে এখানে কি একটা পার্থক্য আমরা পেলাম যে দেশি গরুর থেকে আপনি এই জাতের গরুগুলো বেশি দিন ধরে আপনার ফার্মে রাখছেন, সেটার পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। দেশি গরু তো বড় হবে না, সে মোটামুটি একটা এক পর্যায়ে ফেটিং হয়ে ফিক্সড হয়ে যাবে। আর নেপালগুলি তো বড় হচ্ছে, মানে আপনি যত দিন পর্যন্ত চাচ্ছেন ততদিন পর্যন্ত মোটা তাজা করা সম্ভব। আচ্ছা ফোরকান ভাইয়া, আপনার খামারে এলাম এবং আমরা পুরো খামারটি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আপনিও আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীপ্ত কৃষি টিমকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। দীপ্ত কৃষি টিভিকে অনেক ধন্যবাদ।